প্রথমবার আমি ম্যারাথনে পার্টিসিপেট করতে যাচ্ছি। সবচেয়ে কঠিন বোধহয় কলকাতার বাস বোঝা। কোন ভিডিও বেশি ভালো লাগে, মানে ঘোরাঘুরি না আলপনা? র্যাপিডো লোকেশন ভুল হয়ে গেল। কিট কালেকশন কমপ্লিট। মাথা ঠান্ডা করো শুভ্রা। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা ভীষণ 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 স্পেশাল, কারণ আজকে আমার গন্তব্য হচ্ছে কলকাতা, আর তার কারণটাও স্পেশাল। প্রথমবার আমি ম্যারাথনে পার্টিসিপেট করতে যাচ্ছি, একটা হাফ ম্যারাথন। তো তার বিপ কালেকশনের জন্য আজকে যাচ্ছি, তো ওখানেই থাকবো আজকে। কি কি করি আজকের ব্লগটা এখান থেকে পুরো সোজা কলকাতায় চলে যাবে। আর এক্সাইটেড। তোমরা কমেন্টে উইশ মি লাক, অল দ্য বেস্ট, এভরিথিং চলবে। শুভেচ্ছা, অভিনন্দন, শুভনন্দন সব চলবে। জাস্ট গুড উইশ চাই। আর চলো এবার দেখা হচ্ছে বিপ কালেকশনের ওখানে, আর সমস্ত ডিটেলস বলছি। সকাল সকাল মায়ের হাতে মাখা সেদ্ধ ভাত খেয়ে সাথে কিছু টিফিন নিয়ে আমি চললাম স্টেশনের উদ্দেশ্যে। ধরবো 8:40-এর মাতৃভূমি লোকাল। যেতে যেতে আমার আর ম্যারাথনের সম্পর্কটা একটু বলি, যে হঠাৎ করে দিদি ম্যারাথন দৌড়াতে যাচ্ছে কেন? দিদি আলপনা আঁকছিল, বাহ ভালো। দিদি ট্রেকিংয়ে গেল, সেও ঠিক আছে, কিন্তু দিদি হঠাৎ ম্যারাথন দৌড়াতে যাচ্ছে কেন? তো তোমাদের মনে হতে পারে দিদি কি রানার? না, একদম না। একটা গল্প বলি। আমি স্কুলে অ্যানুয়াল স্পোর্টসে একবার রানে নাম দিয়েছিলাম, সেবার আমি সেকেন্ড হয়েছিলাম। কেন জানো? কারণ সেই রানটাতে দুজনই দৌড়াচ্ছিল, আমার বান্ধবী আর আমি, তো সেই কারণে আমি সেকেন্ড হয়েছিলাম। তাহলে বুঝতেই পারছো যে আমার আর রানের সম্পর্কটা কি রকম ছিল। কিন্তু এই গল্পে একটা টুইস্ট আছে, সেটা হলো আমার জীবনে ট্রেকিং এর আবির্ভাব। আরো একজনের বিরাট ভূমিকা রয়েছে। তো ফাইনালি আমি রুম নিয়ে নিয়েছি, তবে রুমে ঢুকতে ঢুকতে টিভিটা আপনি চলে উঠলো। আমি টিভিটা কেন আপনি চলে উঠলাম জানি না। টিভিটা অপেক্ষা করবো। ওকে, অফ হয়েছে। হাই, হ্যালো। ফাইনালি আমি চেক ইন করে নিয়েছি, এখন সব ছড়াবো। আর আমাকে এক্ষুনি বেরোতে হবে বিআইবি কালেক্ট করতে। এখন মোটামুটি 11:30 বেজে গেছে। 10টা থেকে দিচ্ছে, 5টা পর্যন্ত দেবে। খুব তাড়াতাড়ি যেতে হবে। ওয়েট। আরেকজন হলেন 2025। এই সালটা আমাকে যেন নতুন একটা জীবন দিয়েছে। আমাকে আমার মতো করে, আমি যেমন করে জীবনটাকে দেখতে চাইতাম, বাঁচতে চাইতাম, হয়তো আমার মতো আরও অনেক মেয়েরা এইভাবেই বাঁচতে চায়। তো সেই সুযোগটা আমাকে ভগবান দিচ্ছেন এই বছর। মা আমার বাড়ি থেকে দিয়েছে দুটো। সকালবেলা যেহেতু আমি ভাত খেয়ে এসেছি, এবার অনেক সকালে ভাত খেয়ে এসেছি, কি আর পেটে থাকে। ও আবার চামচও দিয়েছে। তো দুটো লেবু দিয়েছে, যে গিয়ে খাবি, আমি এসে খাবো। আর এর মধ্যে দিয়েছি বেদানা ছাড়িয়ে, যেহেতু অ্যানিমিয়া চলছে আমার, তার জন্য বেদানা সঙ্গে দিয়ে দিয়েছে। আবার সাথে দিয়েছে চামচ। আর আমি কিনেছিলাম চিড়ে ভাজা। খিদে পেয়ে গেছিলো, ব্রেকফাস্টে কী করবো বুঝতে পারছিলাম না। একটা কাজু কিনেছিলাম, কাজুটা খাওয়া হয়ে গেছে। চিড়ে ভাজাটা চিড়ে ভাজা পরে খাচ্ছি। এখানে ক্যাশে দিতে হলো, আমার ক্যাশ শেষ হয়ে গেছে, এবার ক্যাশের ব্যবস্থা করতে হবে। ভগবানের কাছে আমি প্রতি মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য। আমার কাছ থেকে এই যে পরিবেশটা, এই জীবনটা কত দূরে ছিল, আমি কোথায় ছিলাম। ফ্রেশ হয়ে বেদানাটা খেয়ে আমি ঠিক করলাম যে কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাব ময়দানে যাব বাসে করে। কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমার কাছে সবচেয়ে কঠিন বোধহয় কলকাতার বাস বোঝা। মানে বাস এমন জায়গায় নামালো ময়দান বলে, আরও 1 ঘন্টা আমাকে হাঁটতে হবে। র্যাপিডো করলাম, র্যাপিডো লোকেশন ভুল হয়ে গেল, পিক আপ লোকেশন, সেখানে 10 টাকা গেল। আবার র্যাপিডো বুক করলাম, আসছে। কি হচ্ছে এটা? মাথা ঠান্ডা করো শুভ্রা, মাথা ঠান্ডা করো। আচ্ছা, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। শেষমেশ র্যাপিডো দাদাই আমাকে লেডি ব্রেবন কলেজের সামনে থেকে উদ্ধার করে নিয়ে চললো কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে তো দেখি রীতিমতো সাজো সাজো রং। পুরো জায়গাটাকে সুন্দর সুন্দর পোস্টারে ঢেকে ফেলা হয়েছে, ভীষণ আকর্ষণীয় লাগছে। কারণ আজকে আসতে পারেন মিলিন্দ সোমান। আসার তো কথা আমি জানি আসবেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি থাকতে পারবো কিনা জানি না। তবে চলো ভেতরে গিয়ে দেখি কেমন প্রিপারেশন চলছে।
ভেতরে ঢুকতেই প্রথম যেখানে চোখ যাচ্ছে সেটা হলো বিপ কালেকশনের কাউন্টারগুলো। প্রচুর কাউন্টার্স খোলা হয়েছে, প্রচুর ভলেন্টিয়ার্স রয়েছে। হাফ ম্যারাথন, 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 3 কিলোমিটার, স্পেশাল হিরোজদের জন্য সমস্ত কাউন্টার আলাদা। একদম সুন্দর শান্তিপূর্ণভাবে ডিসিপ্লিনড ওয়েতে সিস্টেমেটিক্যালি বিপ কালেকশন প্রসেস চলছে। যাদের সমস্যা হচ্ছে প্রচুর ভলেন্টিয়ার্স আছে হেল্প করার জন্য। এছাড়াও সমস্ত রুট ম্যাপগুলো বড় বড় ফ্লেক্সে লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে এসে দেখা হবে বুঝতে পারিনি। থ্যাংক ইউ। কোন ভিডিও বেশি ভালো লাগে, মানে ঘোরাঘুরি না আলপনা? থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিসে পাঠিয়েছো? 5K? সবাই 5K? ওকে ওকে, দেখা হচ্ছে তাহলে কালকে। একদম, চলো দৌড়াই। আমার এই মিষ্টি মিষ্টি দর্শকদের সাথে আমার এখানে এসে দেখা হবে আমি ভাবতেই পারিনি। খুব খুব ভালো লাগে তোমাদের সাথে দেখা হয়ে। এক নজরে দেখে নিলাম সমস্ত পেসার্সদের আর কালকের আসল আকর্ষণ মেডেলগুলোকে। কাল যদি সুস্থ শরীরে সম্পূর্ণ ম্যারাথনটা শেষ করতে পারি তাহলে একটা আমার বাড়িতেও যাবে। এরপর গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম কিছু স্টলসের দিকে। বেশ কিছু স্টল বসেছে, বিশেষ বিশেষ জুতো, মোজা, ড্রাই ফ্রুটস, প্রোটিন বার্স, এরকম অনেক কিছুর স্টল চোখে পড়লো। তারপর চটপট দেখে নিলাম কালকের টাইমিংস গুলো, রিপোর্টিং টাইম, ফ্ল্যাগ অফ টাইম। মোটামুটি কাল ভোর 3:30 তো আমাকে বেরোতেই হবে মনে হচ্ছে। থ্যাংক ইউ। আমি এত ক্লামজি আমি এটা বিপটা নিয়ে স্ক্যান না করে চলে গেছি। আমি ভাবছি আর কিছু হয়তো না, আমি হয়তো অতটাও কিছু করিনি, আমাকে টি শার্ট দেবে, আমি টি শার্ট আনতে যাচ্ছি এখন। ওয়েট, আমি ভেবেছি হয়তো যারা প্রিমিয়াম রেজিস্ট্রেশন করেছে তাদেরকেই হয়তো টি শার্ট দিচ্ছে, আমাকে হয়তো দেবে না। তারপর গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে সবাইকে কি টি শার্ট দেওয়া হচ্ছে? তখন বললো হ্যাঁ, স্ক্যান করে টি শার্টটা নিয়ে নিন, সবাইকে দেওয়া হচ্ছে। তো পেয়ে গেছি, চলো গিয়ে দেখাচ্ছি কি আছে এর মধ্যে। এই জায়গার পরিবেশটা এত এত ভালো লাগছিল, এত পজিটিভ এনার্জি সবার মধ্যে, এত জোর। কাল তো এনার্জি আর পজিটিভিটির অগ্নুৎপাত হতে চলেছে। কালেকশন কমপ্লিট, কালকের জন্য একদম রেডি। এবার খাওয়া দাওয়া করব এবং এরপরও একটা প্ল্যান আছে একটা স্পেশাল জায়গায় যাওয়ার। সো কালকের জন্য একদম রেডি। তো চলো, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর সবাই চলে আসবে। আমার খুব খুব ভালো ফিল হচ্ছে, আমার খুব ভাল লাগছে। এখানে সবাই খুব পজিটিভ, খুব এনার্জেটিক, মানে সবার মধ্যে একটা কিছু করবো এরকম জোশ। মাঠে মাঠে সবাই কি সুন্দর খেলা করছে ময়দানে, কি ভাল লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাই দেখি। কিন্তু খেলা দেখলে হবে না, আমার আরেকটা প্ল্যান আছে। তো সেইখানে যেতে হবে, তার জন্য আগে খেতে হবে। কালকে যেহেতু দৌড় আছে, দুপুরে ভালো করে ভাত টাত খেতে হবে। ওই জন্য আমি আগে হোটেলের কাছে চলে যাই, দিয়ে ভাত টাত খেয়ে নিই, তারপরে আবার বেরোবো। সো আজকে এরকম করে সময় নষ্ট করলে হবে না। চলো। নিরামিষ থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়। আমি ভেবেছিলাম খেয়ে দিয়ে এসে চেঞ্জ করে আরেক জায়গায় যাব। আমি যেহেতু ভীষণ হ্যারি পটার ফ্যান, আমি ভেবেছিলাম সাউথ সিটি মলে মিনিশোর যে হ্যারি পটারের সাথে একটা কোলাবোরেশন হচ্ছে ওটা দেখতে যাবোই। আগে আমি কলকাতার মধ্যে হগওয়ার্টস এসছে, বাট এসে আমি লেবু খেতে খেতে ঘুমিয়ে পড়েছি। এখন তো সন্ধে হয়ে গেছে, আর আজকে আর ছুটোছুটি করবো না, কারণ মোটামুটি 2টো থেকে উঠেই আমাকে রেডি হতে হবে, 2-3টে নাগাদ বেরোতে হবে। তো সেই কারণে আমার আর এখন বেরোনোর ইচ্ছে নেই। একটু করে নিচে যাব, কিছু একটু খাবো, খেয়ে এসে রেস্ট নেব। এখন আপাতত রেস্টেই থাকবো। তার আগে একটুখানি দেখে নিই যে এই রেস্ট কিটে কী কী দিল। এই যে উপরে লেখা আছে JBJ Endura 101, ডু মোর বি মোর। প্রথমেই তো এই বিপটা দিয়েছে, এই এমার্জেন্সি কন্ট্যাক্টগুলো ফিল করে রাখতে বলা হয়েছে। আর এই হলো আমার নাম্বার। আমার নাম্বারটা কেমন সুন্দর দেখো, এই যে 2, এখানে 17, এখানে 34, 17 দুগুণে 34। কি সুন্দর নাম্বারটা। আর শুভ্রা সাহা, ফার্স্ট ম্যারাথন, ইয়েস। একটা টি শার্ট, এস সাইজ, ওকে, ইয়ে সুন্দর, থ্যাংক ইউ, সুন্দর হচ্ছে। এই যে সেফটি পিন, একটা ওয়ারেস,
ইলেকট্রোলাইট আর কি। এই ছিল কাজের জিনিস, আর সব ওই অ্যাড দিয়েছে, তো দেওয়ার মধ্যে এগুলোই, একটা ইলেকট্রোলাইট, সেফটি পিন, টি শার্ট এবং বিগ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে তুমি এলাম, আমি তো ভীষণ মজা করছি। তো আমার তো প্রথম ম্যারাথন এটা, ভীষণ এক্সাইটেড। কালকে অনেক ভোরে উঠতে হবে, মানে ভোরে না, রাত থাকতেই উঠতে হবে। তো ওই ওঠাটাই একটা প্রশ্ন, মানে আমি জানি ঘুমাতেই পারবো না বোধহয় ঠিক করে, বাট ঘুমটা খুব ইম্পর্টেন্ট। আগে থেকে ভালো করে রেস্ট নিতে হবে, তো ওই জন্য আমি আর বেরোলাম না, সন্ধ্যা থেকে রেস্ট নেবো আর খাওয়া দাওয়া করবো। আর যেটা বলার, উইশ মি লাক, কমেন্টে সবাই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে যাবো, কারণ এই জোরেই আমি দৌড়বো। তো দেখা হচ্ছে কালকে ট্র্যাকে দৌড়বো, চলো দৌড়াই।